ধন্যবাদ। আমার আজকে থেকে 6 বছর আগে একটা গরুর ফার্ম ছিল, এই এলাকাতেই ছিল। যখন এখানে আজকে অনেকে বড় বড় হয়েছে, কিন্তু আমার সময় এত বড় গরুর ফার্ম কারো ছিল না। তো কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। যার যার গরু তাকে বেচতে হয়, যার যার গরু সে পালন করে বড় করতে হয়। তো এইখানে উনি যেটা করেছিল, ওনাকে অনেকবার বলা হয়েছিল যে এই জায়গাটা বিশেষ করে ঈদের সময় উনি প্যান্ডেল করে এখানে ব্যবস্থা নেওয়া হতো। ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল, যেহেতু মানে একটা মানুষ যখন ইলিগাল কাজ যতক্ষণ না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না। তো যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাকে বলেছিলাম যে আপনি এরকম সামনে প্যান্ডেল করা, প্লাস বিশেষ করে এটা হতো হাটের সময়। তো আপনারা জানেন এই ওয়ার্ডে সিটি কর্পোরেশন একটা হাট প্রতি বছরই বসে। তো হাটের নিয়ম হচ্ছে যে হাটে যে এলাকাটায় হবে তার 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ওপেন প্লেসে হাট চলাকালীন যে 3টা দিন থাকে কোনো গবাদি পশু এখানে বিক্রি করা যাবে না। তো তারপরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতে, অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসাবে বলা হয়েছিল, কিন্তু উনি এটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেন কেন বা করেনি। আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমার যেটা দায়িত্ব ছিল তাকে ওয়ার্ন করা হয়েছিল, সেটা শোনার প্রয়োজন মনে করেনি। তো তো এটা নিয়ে আসলে আমরা অনেকবার তার সাথে কথা বলেছি, সে এটা কেন করেন এটা তার ব্যক্তিগত ব্যাপার আর কি। এখন আমি তো কাউন্সিলর হিসেবে তার এগুলো এসে উচ্ছেদ করতে পারি না। আপনি জানেন এটা মেয়র মহোদয়ের নির্দেশ লাগে, আনিক আসতে হবে, ম্যাজিস্ট্রেট আসতে হবে, পুলিশ আসতে হবে, তারপর যে কোনো আমরা উচ্ছেদে নামতে পারি। এত সময় লাগার কারণটা কি আসলে? মানে এই যে দেখেন আপনাদের কোশ্চেনটা হচ্ছে দুই টাইপের। একটা প্রশ্ন হচ্ছে তার গরু বেচার ব্যাপারটা নিয়ে, যেটা আমাদের জানার কথা না, সেটা তার পার্সোনাল ম্যাটার। সে কি করবে না করবে, সেখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে, তারা এগুলা দেখবে যে কি বেচছে না বেচছে। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটা পয়েন্ট বলছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সে এই জায়গাটা কিভাবে ব্যবহার করা হতো। তো আমার ওয়ার্ডটা বড় হওয়ার কারণে আমার ওয়ার্ডে অনেক জায়গায় কিন্তু আপনারা জানেন যে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। যখন আমাদের মেয়র আতিকুর সাহেব খালগুলা বুঝে পেয়েছে তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করেছি, যার উদাহরণস্বরূপ 2টি ওয়ার্ডে আছে। আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য। বসিলাতে আমরা 2 পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি। তো এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল। এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপলাইনে ছিল। বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আসার কথা ছিল, মাইনাস হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনারা হিসাব করবেন ওয়াসা কবে সিটি কর্পোরেশনকে জায়গাগুলো মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে। ওটা যদি 100 বছর ধরে কেউ দখল থাকে, সিটি কর্পোরেশন কিন্তু এখতিয়ার ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া। যখন এটা এসেছে আপনি দেখেছেন আমাদের মেয়র খুবই অ্যাক্টিভ একজন লোক, সে উত্তরায় খাল উদ্ধার করছে, মোহাম্মদপুরে খাল উদ্ধার করছে। ভাই একটা খাল উদ্ধার করতে কিন্তু বাজেট লাগে, সময় লাগে এবং লোকজন লাগে। আপনি সব বাদ দিবে 33 নম্বর ওয়ার্ডটা এত বড়, বসিলার আমরা যে বসিলার বর্তমানে আমাদের পাইলট প্রজেক্টটা চলছে, এই কাজটা শেষ করতেও আমাদের 4 মাস সময় আরো লাগবে। আরো খাল আছে, শুধু এক বসিলা উদ্ধার করছি, রামচন্দ্রপুর খাল আছে, আরো অনেক আছে। পাশের ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ড, সেখানে খাল আছে, 30 নম্বর ওয়ার্ডে খাল আছে। উদ্ধার করার জন্য তো আপনারা একটু আমাদের উপর রহম করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে ঢাকা শহরে খাল উদ্ধার করতে হবে যে কোনো উপায় হোক। এবং আপনারা জানেন যে উত্তরে খালের সংখ্যা বেশি দক্ষিণের থেকে। আজকে যে প্রশ্নটা করছেন, কারণ উত্তরে আমার ওয়ার্ডেই হচ্ছে ম্যাক্সিমাম খালের ধরেন একটা বড়, সেকেন্ডে আছে উত্তরের মতন অনেকগুলো ওয়ার্ড পড়েছে। তো আপনারা হিসাব করতে হবে আমাদের মেয়র মহোদয় কতদিন ধরে কাজটা করছে এবং কাজটা কিন্তু স্টপ হয়েছে কিনা। আমাদের যেই পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ সরঞ্জাম দরকার, সেটা ওয়াসার কাছে আছে, আমাদের কাছে কিন্তু নেই। আমরা একদিকে তো খাল উদ্ধার করছি, দ্বিতীয়ত পুরান যে খালগুলো নদী মানে পানি প্রবাহ বর্তমানে যেগুলো আছে, যেগুলো এলাকার ভিতরে, যেমন আমার এখানে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে আছে সেই খালগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রেগুলার পানি প্রবাহটা ঠিক রাখতে হচ্ছে। খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই। আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের করব। জিনিসটা হচ্ছে আমাদের এটা 1 সপ্তাহ পরে করার কথা ছিল, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে, এটা আমরা 1 সপ্তাহ আরেক সাইডের কাজ বন্ধ রেখে, বসিলার কাজ বন্ধ রেখে আমরা এখন এখানে কাজ শুরু করছি ইমার্জেন্সি। দ্যাটস ইট। আর কি আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে মেয়র মহোদয়ের নির্দেশে 70,000 টাকা নিলামে একটা 10তলা ভবন ভেঙে দেওয়া হয়েছে। এটা আমি কোনো মানে সাজিয়ে গল্প বলছি না। যদি এরকম কোনো কমপ্লেন এসে থাকে আমরা এই ভবনে ভেঙে দিব। আমরা কাজ করিনি সেমন কিছু বলতে পারবেন না। উদাহরণস্বরূপ আমার ওয়ার্ডের ভিতরেই আছে। যদি কেউ এরকম কমপ্লেন করে থাকে এবং ম্যাপ করার মতো, আমরা যখন এই খালটা উদ্ধারে নেমেছি
তো ওই খাল ওইটাও ঠিক সেম। আমরা যখন খালে উদ্ধারে নেমেছি আমাদের সিএস দাগে দেখা গেছে যে এটা ওয়াসার জায়গা বা সিটি কর্পোরেশন জায়গা পাচ্ছে, তখনই আমরা ভেঙে দিয়েছি। আজকে আমরা যেখানে এখানে উচ্ছেদ করা শুরু করবো, কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। ওই প্রশ্নটা আবার করতে চাই, এখানে আমরা যখন কথা বলছি তখন আশপাশে কিছু লোক বলছেন যে ইমরান হোসেন আপনার বন্ধু মানুষ, আমি প্রশ্নটা আবারও করছি, একটু করা হয়েছে এবং তার সঙ্গে তার ভালো কিছু সম্পর্ক রয়েছে এবং সামঞ্জস্য করে তিনি এতদিন এখানে ব্যবসা করেছেন। এই কথার, এই তথ্যের অভিযোগে বা এর আপনার জবাবটাকে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি একটু আগে বলেছি, আমি 6 বছর আগে গরুর ফার্ম ছিল আমার, এই এলাকার সবচেয়ে বড় গরুর ফার্ম ছিল। তো গাড়ির শোরুমওয়ালার সাথে ব্যবসা করবে না, বন্ধুত্ব থাকবে না, সেটা তো হতে পারে না। আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি, আমার গাড়ি আপনি বেচতে পারেন। যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার, ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাটনিং ছিল না, আমার শুধু মানে মিল্কিং কাউ ছিল, তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার। আপনারা জানেন যে দালাল যারা আছে তারা বলে একটা গরু ধরা দেয় আর একটা। তো ইমরানের যেরকম একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে, সেরকম নেটওয়ার্ক আমার ছিল না। তো অনেক ক্ষেত্রে পাশের গলিতে আমার ফার্ম ছিল, তো পাশাপাশি গলিতে যখন ফার্ম থাকে স্বাভাবিক আমরা একজনের সাথে পরিচয় থাকতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড। কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয়, যে কাউন্সিলরের আজকে একজনই প্রশ্ন করলো 18 বছর ধরে আছে, আমি তো কাউন্সিলর হচ্ছে 4.5 বছর, তাহলে আগের জনরা কি করেছে? 18, আপনাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি, 18 বছর ধরে আছে, আমি তো চেয়ারে বসেছি 4.5 বছর। তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল? সিম্পল একটা অ্যান্সার। আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন, আপনারা জিনিসটা আরো ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন। এবং আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহোদয় সবচেয়ে বেশি উচ্ছেদ এই ওয়ার্ডেই করছে। সো এখানে ইমরান সাহেব থাকুক আর যেই সাহেবই থাকুক, ছাড় তো কাউকে দেওয়া হবে না মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী। বিল্ডিং যেহেতু ভাঙতে পারি, কয়েক কোটি টাকার বিল্ডিং 70,000 টাকা নিলামে দিতে পারি, সো মেয়র মহোদয়কে তো কনভিন্স করা যাবে না, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যেহেতু আমাদের মেয়র এত স্ট্রিক্ট একজন লোক, সো এখানে কারো বন্ধু হোক কারো ভাই হোক, এখানে কোনো তোয়াক্কা করার বিষয় আসছে না। এবারও যখন হাট হয়েছে, প্রতিটা হাটের আগে কম বেশি একটা লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এটা পুরো উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো হাট আছে, যে আমি একটু আগে বলেছি যে তাদের 5 মানে যেখানে হাট হবে এক্সাক্ট পয়েন্ট থেকে 5 কিলোমিটার মানে রেডিয়াসে 5 কিলোমিটার কোনো গবাদি পশু 3 দিন বেচা কেনা করতে পারবে না হাটের হাসিল ছাড়া। কারণ এটা তো টেন্ডার মাধ্যমে দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে হাটটা ইজারা মালিকরা নিয়ে আসছেন। তো এটা যদি আশেপাশে কোথাও ব্যবসা করেন তাহলে এটা তো তাদের জন্য লস হবে। তো এরকম প্রতি একটা করে চিঠি ইস্যু করা হয়। এখন কেউ চিঠি ইস্যুকে যদি লিগ্যাল নোটিশকে যদি তোয়াক্কা না করে, সেটা তো আসলে আমাদের ব্যাপার না। এবং এই বিষয়টা সম্পূর্ণ দেখার দায়িত্ব হচ্ছে আমাদের যে ল ডিপার্টমেন্ট আছে, সেই ল ডিপার্টমেন্টের হচ্ছে দেখার দায়িত্বটা। এবং আমাদের ল ডিপার্টমেন্ট খুবই দক্ষ একটা ডিপার্টমেন্ট, তারা অবশ্যই কোনো ব্যবস্থা নিয়েছে। এখন আপনি যদি কাউকে বুড়া আঙুল দেখান, আসলে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এখন নেক্সটে কি হয় সেটা তো আসলে আমরা বলতে পারছি না। আমি একটু আগে প্রশ্নের উত্তর দিয়েছি, যেটা কখনো স্বপ্ন চিন্তা করেনি সেটা বাস্তবায়ন করেছি। ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি, যেটাকে বলা হতো আর্মি আসলে সম্ভব না, সেটা মেয়র মহোদয়ের ইচ্ছায়, ওনার চেষ্টায় সেটা উদ্ধার হয়েছে। আমি আসছি, তারপরে আমরা কোথায় গেলাম? ওইটা উচ্ছেদ হওয়ার পর কিছুদিন বন্ধ ছিল, তারপরে আমরা গেলাম বসিলাতে। বসিলার কাজটা এত বড় যে এটা করতে আরো 4 মাস সময় লাগবে। আপনি তো এইটা কেন, আমার ওয়ার্ডে তো আরো অনেক খাল আছে, সব উদ্ধার হবে, যেটা করতে 6 থেকে 7 বছর সময় লাগবে। আমরা যে বলছি না আমরা করবো না, আমাদের পাইপলাইন এটা ছিল, কিন্তু আমাদের তো আগে ওইটা শেষ করতে হবে যেটা ধরেছি। আমরা যদি চারিদিকে এক ওয়ার্ড নিয়ে যদি মেয়র ব্যস্ত থাকে, তাহলে বাকি ওয়ার্ডের খাল কিভাবে উদ্ধার হবে? আমার তো কারিকারি ভেকু নাই, কারিকারি লোক নাই, কারিকারি ট্রাক নাই, যেটা আমরা বললেই রাতারাতি সাফ করে ফেলতে পারবো। আপনাকে একটু আগে বলেছি এখানকার প্রবলেমটা এখনো হচ্ছে, এই মাটিটা আমরা কোথায় ফেলবো? এই মাটিটা কে নিলামে নিবে? এগুলো তো আমাদের খালি করতে হবে। যত আমরা নিলামে দিতে পারলে আমাদের একটা ফান্ড আসবে সিটি কর্পোরেশন, আমাদের হ্যাসেলটা কমে যাবে। কিন্তু সেরকম লোক তো আমরা পাচ্ছি না। আজকে আমরা 7-8 মাস ধরে এটা খুঁজছি যে আমরা এটা ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি, সেই মাটিটা কেটে এখানে নিয়ে যাবে। আজকে এখন যখন আমাদের ভেকু আসবে, সব আসবে, এটা কিন্তু সিটি কর্পোরেশন নিজের খরচে করা হবে। এবং এটা 1-2 টাকা খরচ না ভাই, এটা অনেক টাকার খরচ। আজকে আমরা যখন লালতলা খাল উদ্ধার করেছি, সেটার কিন্তু বিশাল বাজেট গেছে। আমরা যে ভাঙচুর করেছি, লালতলা বাজার উদ্ধার কাজ করছি, এগুলো অনেক বাজেট আসে ভাই। আমরা বলিনি যে উদ্ধার করবো না। 33 নম্বর ওয়ার্ডটা বিশাল, যেখানে আপনার মানে ঢাকা শহরের 2য় বৃহৎ ওয়ার্ড। তো এখানে খালের সংখ্যা অনেক বেশি, কাজ করতে গেলে রাতারাতি আলাদিনের চেরাগের মতো কিন্তু কাজ করা সম্ভব না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।